টোটাল বাসাইল সখীপুরে একমাত্র বিএনপির প্রার্থী ব্যতীত জামাতি বলেন, ওই রাসেলি বলেন, কাদের সিদ্দিকী বলেন, এখন প্রত্যেকটা কেন্দ্রে তাদের এজেন্ডি হইতে পাবে না। এখানে হয়তো অনেকে আওয়ামী লীগে ভোট দিচ্ছেন বা আওয়ামী লীগ করেন, ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগের চিহ্ন নাই এখন বাংলাদেশে। বাংলাদেশ, আগামী বাংলাদেশটা বিএনপি ব্যতীত কারো স্বপ্ন দেখাটাও মানে ওটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। একটা সমাজ পরিবর্তন করতে গেলে ইয়াং জেনারেশনই যথেষ্ট। এটার সারা পৃথিবীতে এটার কোনো বিকল্প নেই। আর আমরা ইয়াং জেনারেশন, এখানে যে আমাদের যারা বাচ্চারা আছে তাদেরকে 10টা 11টার সময় নিয়ে এই শীতের মধ্যে বেরোতে পারবেন না বা বের হয় না, বয়স হয়েছে। আমাদের ইয়াং জেনারেশন যারা আছে, আমি শুধু অল্প পরিসরে, যেহেতু নির্বাচন, আমরা স্ব জায়গাগুলো যদি আমরা আধা জন ধরে রাখি, আমি যখন যৌতুকের থেকে এসে এখানে মাধ্যমিক করে আসি, এটা তখন আমারটাও হারাবো। যে কারণে আমরা সকলেই একটা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা স্ব কেন্দ্রে যে এরিয়া, একটা কথা আপনারা যে যত কথাই বলো যে এই ক্লাবে রাসেলের টাকা ঢুকছে, এই ক্লাবে জামাতের টাকা ঢুকছে, আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, টোটাল বাসাইল সখীপুরে একমাত্র বিএনপির প্রার্থী ব্যতীত জামাতি বলেন, ওই রাসেলি বলেন, কাদের সিদ্দিকী বলেন, এখন প্রত্যেকটা কেন্দ্রে তাদের এজেন্ডি হইতে পাবে না। যে কারণে বাংলাদেশের বৃহত্তর দল হলো জাতীয় দল বিএনপি। আওয়ামী লীগের চিহ্ন নাই বাংলাদেশে। এখানে হয়তো অনেকে আওয়ামী লীগে ভোট দিচ্ছেন বা আওয়ামী লীগ করেন, ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগের চিহ্ন নাই এখন বাংলাদেশে। যে কারণে বিএনপি ব্যতীত আপনারা দেখতে পাচ্ছেন 25শে ডিসেম্বর তারেক রহমান দেশে আসছে, কি পরিমাণ মানুষ তাকে স্বাগত জানাতে রাস্তায় রাস্তায় গেছে। আমাদের 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 30শে ডিসেম্বর উনি ইন্তেকাল ফরমাইছেন, আল্লাহ পাক ওনাকে ব্যস্ত নসিব করো। আপনারা নিজেরাই জানেন, টিভি চ্যানেল, ইভেন গুগল ম্যাপে ওনার লোক ধারণ ক্ষমতাটা গুগল কালেক্ট করতে পারে না। গুগল কালেক্ট করতে পারে না যে কি পরিমাণ লোক কতটুকু এরিয়া নিয়ে আসছিল। তার মানে আনুমানিক ধরা হইতেছে 1 কোটি থেকে 1,40,00,000 মানুষ তার জানাজায় অংশগ্রহণ করছে। এটাতে কিন্তু বোঝা যায় যে আপনার বাংলাদেশ, আগামী বাংলাদেশটা বিএনপি ব্যতীত কারো স্বপ্ন দেখাটাও মানে ওটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। যে কারণেই আমরা যদি সকলের জায়গার থেকে সকলেই একত্র হইয়া যার জায়গাটা ঠিক রেখে আমরা যদি আহমেদ আজম ভাইয়ের জন্য একটু চেষ্টা করি, আমাদের বাসাল থেকে কিন্তু একটা এমপি খুব সহজেই আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। কালকে পৌলিতে আপনার নেওয়াজ আলী পীর সাহেবের অনেক বড় 53তম ওরস একটা হয় প্রতি বছরই। তো সেখানে প্রায় আমাদের কাঞ্চনপুরের থেকে পৌলির লোকজনটা বেশি হয়। এটা মামুন ভাই ভালো জানে, কারণ সে প্রায় 10টা বছর এইগুলাতে সময় দিছে। তা আমি আসলে নতুন হিসেবে সেই জায়গায় কালকে গেছিলাম। কালকে আমি সেখানে প্রায় 15-20 মিনিট বক্তব্য রাখছি। তাতে আমি সখীপুরদের কাছে অনুরোধ জানাইছি আমাদের পক্ষ হয়ে যেন তারা একটু কাজ করে, জানে তারা যেন আমাদের এই যে একবারের জন্য আমাদের বাসাল থেকে এমপির দ্বারা তারা আমাদের সাপোর্টিংটা দেয়। সেখানে সখীপুরের কিছু মেম্বার, কিছু নেতৃবৃন্দ ছিল, তারা একপরে একটা কথা বলছে যে আমরা সখীপুর থেকে 70% ভোট ইনশাল্লাহ এবার আমরা ধানের শীষে আহমেদ আজমকে দেবো। তাহলে তারা সখীপুর থেকে যদি আমাদেরকে 70% ভোট দেয়, আমরা বাসায় যেখানে বিএনপির ঘাঁটি, এখনো অনেকের আওয়ামী লীগ বা অন্য দলের ডায়লগ এলো, এখন আমাদের বাসাল কাঞ্চনপুর স্বাধীন হয় নাই, সেই ক্ষেত্রে তো আমাদের দুশ্চিন্তা করার কোনো সুযোগ নাই। আমি সকলকে অনুরোধ রাখবো যে 12 তারিখের নির্বাচনে সকলেই যার জায়গার থেকে সুন্দরভাবে ধানের শীষের হয়ে কাজ করব। এই জায়গাতে অন্য কোনো লোক যেন ঘাপটি মারতে না পারে, ঢুকতে না পারে, এই স্কোপটা আমরা কেউ দেবো না ইনশাল্লাহ। সকলের কাছে এই অনুরোধ ব্যক্ত রেখে আগামী 12 তারিখের নির্বাচনকে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে সকলে কাজ করব, এই পত্রে ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।